কমল বরে নখ দলিত হিরণ্য কশিপু তনবিঙ্গ। নমস্কার বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। রান্নাটা শুরু করে দেবো বন্ধুরা। সকালবেলার জন্য বন্ধুরা ওই যে ভাজিটা হবে আর কি, আলু, কাঁকরোল, পটল, একটু গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে আছে আমার এই যে আদা রসুনটা আমি বেটে দিব আর কি। দুটো রান্না আজকে আমার একসাথেই হবে। তো দুপুরবেলার জন্য আমি এখানে ওল কচুটা নিয়েছি। তো ওল কচুর জন্য এখানে গরম জলটা বসিয়ে দিলাম, গরম জলটা হয়ে গেছে। আর ওল কচুগুলো আমি এখানে ডেকে ঢুকিয়ে দেবো। এটাকে ধুয়ে নিয়েছি, ডেকে ঢুকিয়ে দিলাম। তারপর একে একে আমি সব মশলাগুলো দেবো। নুনটা দিয়ে দিলাম, তারপরে হলুদটা দিয়ে দিলাম। গলার অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেছে বন্ধুরা। লঙ্কাটা দিয়ে দিলাম। জয় জগদীশ রে। এবার ভালো করে মেখে নিব আর কি। এটা আর হাত দিয়ে মাখার দরকার পড়বো না, এইভাবে মেখে নেব। মেখে নিয়ে চুলাটা একটু জ্বেলে দিব। এই চুলাটা জ্বালার কারণ হলো বন্ধুরা, এই যে নুন হলুদ দিলাম, এটার কালারটা একটু সুন্দর আসার জন্য আর কি। একটু গরম হয়ে উঠছে, কালারটাও সুন্দর হয়ে গেছে। এবার আমি এই যে বলক আসা গরম জলটা এখানে দিয়ে দিব। বাস, একবার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, একটাও কিন্তু ইয়ে থাকবে না বন্ধুরা। তো বন্ধুরা সবজিটা রান্না শুরু করবো আর কি। কালো গোলমরিচটা দিয়ে দিলাম আর কি বন্ধুরা। আর সবজির ভিতরে তো কী কী দিছি তা দেখাইছি। এখন প্রথমে আমি পেঁয়াজটা তেলে দিয়ে দিব। প্রথমে এক তেজপাতা দিয়ে দিব। তেজপাতা ভাজ হয়ে আছে, তো এটা সোজা করে দিচ্ছি। তারপরে পেঁয়াজটা, তো এই পেঁয়াজটা ভাজা হইতে হইতে বন্ধুরা আমি পেঁয়াজ রসুন আর আদাটা বেটে নিচ্ছি আর কি। পেঁয়াজ রসুনের সাথে বন্ধুরা ওই দারচিনি এলাচিটাও দিয়ে দিলাম আর কি। দারচিনি এলাচি আদা রসুনের পেস্টটা আমি একসাথে দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে দিব। তারপর বন্ধুরা এই যে নুন হলুদ লঙ্কা একটু চিনি সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আর কি। এবার বন্ধুরা ওই যে পেঁয়াজ রসুনটা যখন মশলাটা আর কি যখন কষানো হয়ে গেছে, এবার আমি একে একে এই সবজিগুলো ছেড়ে দিচ্ছি, কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। এক একদিন যদি একরকম সবজি হয় না, রুটিটা খেতে আর অশান্তি হয় না আর কি। সবাই জানেন বন্ধুরা, ওই যে সকালবেলা রুটি নিয়ে আর সবাই একটু প্যারেশানি হয়, বা রাত্রে রুটি নিয়ে যে কী দিয়ে খাবো, ওই প্যারেশানিটা আর থাকবে না বন্ধুরা। এভাবে যদি এক একদিন যদি এক এক রকম রান্না করা হয় আর কি। তো বন্ধুরা আমি কথাগুলো কিন্তু গুছাই বলতে পারতেছি না, আপনারা বুঝে নেবেন। এর ভিতরে কিন্তু বন্ধুরা আমি অনেকবারে নেড়ে ছেড়ে দিয়েছি, যেটা আমি দেখাইনি আর কি। তো না দেখালেও বুঝে নেবেন বন্ধুরা, এটা তো আর এমনি হয়ে যাবে। তারপর এটা একটু নাড়াই লাগে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি একটু জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো ধনিয়া পাতাগুলো। সবজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। শুভ সকাল বন্ধুরা, সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা। ওই যে কচুটা সিদ্ধ বসালাম বন্ধুরা, যেভাবে বসালাম আর কি। দেখুন বন্ধুরা কচুটা সিদ্ধ হয়ে খুব সুন্দর একটা তরকারির মতো হয়ে গেছে। তো এবার আমি কী করবো, কড়াইটা এদিকে বসিয়ে দিলাম। এখানে মাছটা নিয়ে নিলাম, মাছের ভিতরে নুন হলুদ আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব তেল। মাছটা মাখানো হয়ে গেছে, এদিকে মেথি ফোড়ন দিয়ে দিব। মেথি ফোড়ন দিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দিব আর কি। মাছগুলো ভেজে নিই। সবগুলো মাছজন ভাজা হয়ে গেছে, একসাথে মাছগুলো দিয়ে দিয়েছি আর কি। তখন আমি এই যে তরকারিটা এখানে ছেড়ে দিলাম, দিয়ে দিব আমি গরম জলটাই। এখানে কোনো ঠান্ডা জল দিচ্ছি না বন্ধুরা। এভাবে রান্না করলেন না, যেমন তরকারিটা টেস্ট হবে বন্ধুরা, তেমন ইয়েটা ওল কচুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার ওল কচুটা কেমন সিদ্ধ হয়ে গেছে, মানে একবারে ভেঙে চুরে একাকার, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন বলক আসলে আমি কাঁচামরিচটা দিয়ে দেবো। তো এদিকটা এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ভেঙে।
আর এদিকে বন্ধুরা রুটির জলটা বসিয়ে দিলাম। রুটিটা আমি সবার পরে করি আর কি, আর ভাতটা হবে একবার 1:30 বাজে। এবার বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নেব। ওই যে চুলার হিটটা একটু কমাই দিয়েছি, তাই কালারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, উপরে তেল বেশি উঠছে। রান্নাটা নামানোর সাথে সাথে বন্ধুরা আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা কোনটা কোন বেলার জন্য। দুপুরবেলার জন্য বন্ধুরা এই যে ওলকচু দিয়ে মাছ, ডাল আর ভাজিটা সকালবেলাও হবে, দুপুরবেলাও হবে। বন্ধুরা নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করতেছি। নমস্কার বন্ধুরা।